13 tea garden workers were taken to the police station for interrogation over the incident of a vehicle driver was assaulted and lost his life in the past couple of days. Kailasahar police have started taking the investigation. However, nobody has been arrested so far. According to the incident report, Maruti Alto vehicle was coming full speeding in Kailasahar tea garden premises and consequently hit a tea garden worker, and the vehicle got crashed near the road under the concrete drain. Immediately after the accident, the vehicle driver, including his friends, ran and hid in the tea garden. Meanwhile, the angry villagers started searching for them in the garden. Later, the villagers found the driver and assaulted him and left in the tea garden. On the other hand, Lagen Orang, who was hit by the vehicle, broke his leg, which is why the villagers got frustrated and burned the vehicle. Kailasahar Fire Brigade rushed to the spot on receiving the fire incident. The injured was later taken to the hospital. On Thursday, 13 tea garden workers of Kailasahar Kalishasan were taken to the police station for interrogation over the incident of a vehicle driver was assaulted and lost his life in the past couple of days. However, nobody has been arrested so far in relation to this case. Police are still not able to trace the actual incident. However, the Kailasahar police have started taking the investigation. এই ব্যাপারে যে ডিসিজড প্রদীপ দাসের ভাই নয়ন দাস আজকে কালকেই আমাদের কাছে একটা অভিযোগ দাখিল করে যে অপরিচিত লোক কালিশাসন এলাকার কিছু লোক ওর ভাইকে প্রাণে মেরে ফেলে। কেন এই ব্যাপারে আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছি। কেস নাম্বার 27/25 মার্ডার কেস এবং পাশাপাশি একটা গাড়ি জ্বালানো হয়েছে। এই ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট মামলা লিপিবদ্ধ করেছি এবং এই কেস আমাদের থানারই সাব ইন্সপেক্টর উজ্জ্বল চৌধুরী ইনভেস্টিগেশন করছেন। আমরা সবাই এই কেস সহযোগিতা করছি তদন্তে। প্রাথমিক অবস্থায় কী জানা গেছে, গাড়িতে কয়জন লোক ছিলেন? গাড়িতে 3 জন ছিল, চালক প্রদীপ দাস সহ আরও 2 জন ছিল। আরও 2 জনের নাম হলো নির্মল দাস, আরেকজনের নাম হচ্ছে দীপেন দেবনাথ। নির্মল দাসের বাড়ি পেচারথল, দীপেন দেবনাথের বাড়ি কুমারঘাট এবং গাড়ির চালক যে প্রদীপ দাস ওর বাড়িও কুমারঘাট। তো এই বাকি 2 জনকে কি পাওয়া গেছে? একজনকে আমরা যখন ঘটনাস্থল পরিদর্শন করি, প্রদীপ দাসের মৃতদেহ ওইখানে আমরা যখন ইনভেস্টিগেশন প্রসেস চলছিল তখন জঙ্গল থেকে নির্মল দাস জঙ্গল থেকে বেরিয়ে আসে এবং ওইখান থেকে নির্মল দাস থেকে আমরা জানতে পারি নির্মল দাসের মোবাইল দিয়ে দীপেন দেবনাথকে ফোন করা হয়েছে এবং আমাদের সামনেই নির্মল দাস দীপেনের সঙ্গে কথা বলেছে ও সেফলি কোনো জায়গায় আছে। তো এ ব্যাপারে কি জিজ্ঞাসাবাদের জন্য বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি? এখনও পর্যন্ত আমরা ইনভেস্টিগেশন করছি। কালকে থেকেই আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি যে কালিশাসন চা বাগানের ম্যানেজার এবং ওই রাংরং পঞ্চায়েতের যে প্রধান এবং ওইখানে সোশ্যাল ওয়ার্কার যারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কাজকর্মে জড়িত থাকে ওদের থেকেও আমরা কিছু ইনফরমেশান কালেকশন করছি। পাশাপাশি যে কালিশাসন যে চা বাগান আছে এখানের যে শ্রমিকরা রয়েছে ওই দিনকে যারা কাজ করেছিল গতকালকে যারা কাজ করেছিল ওদের নামের লিস্টও আমরা কালেকশন করেছি। ওদেরকেও আমরা টানা জিজ্ঞাসাবাদ করছি কে কোথায় ছিল এই ব্যাপারে। আজকে কয়জনকে থানাতে আনা হয়েছিল? আমরা এখন পর্যন্ত আজকে আমরা টোটাল 13 জন ওই বাগানের শ্রমিককে, এর মধ্যে 5 জন পুরুষ বাকিরা মহিলা, ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এই মামলায় কী ধারা ব্যবহার করা হয়েছে? এই মামলায় আমরা 1031, 326F এবং 3/5 অফ BNS সেকশন আমরা নিই। Bureau report Chini Khorang.